বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো নেগেটিভ কিছু ফ্যাক্টর নিয়ে, যেটা কিনা আপনার ওভারঅল লোকাল এসইওতে ইফেক্ট করে। ঠিক আছে, এটা শুধুমাত্র গুগল বিজনেস প্রোফাইল নিয়ে নয়, তবুও গুগল বিজনেস প্রোফাইল একটা ভাস্ট লেভেল লোকাল এসইওতে একটা বিরাট অংশ জুড়ে দখল করে আছে। দেখেন, এটা হচ্ছে ফার্স্ট অফ অল যেটা ইনকারেক্ট প্রাইমারি ক্যাটাগরি। আপনি যদি গুগল বিজনেস প্রোফাইলে আপনি যে প্রাইমারি ক্যাটাগরিটা যেটা অ্যাড করতে হয়, এটা যদি ইনকারেক্ট হয়, এটা অবশ্যই এটা শুধুমাত্র নেগেটিভ ফ্যাক্ট না। যদি আপনার বিজনেসটা সাসপেন্ড নাও হয়, তাও কিন্তু এটা র্যাঙ্কিং হবে না। গুগল যদি আলটিমেটলি বুঝতে পারে, ডেফিনেটলি এটা সাসপেন্ড করে দেবে, কিন্তু সামহাও যদি সাসপেন্ড না হয়, অন্য সবগুলো যদি আপনি ঠিকঠাক রাখেন, আমরা অনেক সময় করি কি, রিলেভেন্ট ক্যাটাগরি সিলেক্ট করি, যেটা কিনা গুগল হয়তো বা ওইভাবে বুঝতে পারে না, কিন্তু আপনি আপনার যে মেইন ক্যাটাগরি, মেইন যে কিওয়ার্ড, মেইন যে ইন্টেন্ট, ওইটার উপরে কিন্তু তখন র্যাঙ্কিং হবে না আপনার গুগল বিজনেস প্রোফাইলের যে কিওয়ার্ড গুলো ফায়ার হবে না অ্যানালাইটিক্স থেকে। তো এটা একটা আপনার বিজনেস জন্য নেগেটিভ ফ্যাক্টর। এই ব্যাপারটা আপনারা খুব অ্যানালাইসিস করবেন। বলা চলে 4-5 হাজারের মতো ক্যাটাগরি আছে গুগল বিজনেস প্রোফাইলে। ঠিক আছে, এটা একটু স্টাডি করে নেবেন, অথবা আমি আপনাদেরকে কিছু পপুলার ক্যাটাগরির লিস্ট দিয়ে দিব। তারপর হচ্ছে প্রেজেন্স অফ আদার প্রোফাইল ইন দ্য সেম ক্যাটাগরি অ্যাট দ্য সেম অ্যাড্রেস। হ্যাঁ, একই অ্যাড্রেসে যদি প্রেজেন্স অফ আদার প্রোফাইল, আপনি যদি মাল্টিপল প্রোফাইল ক্রিয়েট করে থাকেন এবং ওরা যদি বুঝতে পারে যে একজন একজন ব্যক্তি একই বিজনেসের জন্য মাল্টিপল একই অ্যাড্রেসে, নট বিজনেস অ্যাড্রেস মানে বিজনেস, একটা জিনিস মনে রাখবেন, একটা বিজনেসের একটা ইউনিক অ্যাড্রেস থাকতে পারে, একই অ্যাড্রেসে মাল্টিপল বিজনেস কখনো হতে পারে না। এই ব্যাপারটা এখানে বলা হচ্ছে যে আপনি একই অ্যাড্রেসে যদি সেম ক্যাটাগরির মাল্টিপল বিজনেস, এমন হতে পারে না যে আপনার একটাই দোকান, আপনি একটা দোকানের ভিতরে এক ধারে মনে করেন সার্ভিস দিচ্ছেন, এক ধারে মনে করেন প্রোডাক্ট দিচ্ছেন, ওটা আলাদা ব্যাপার। তখন কিন্তু একই দোকানের দুইটা ব্রাঞ্চেস আপনি ক্রিয়েট করে রাখতে পারেন, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এইখানে একই জায়গায় যদি আপনি সেম ক্যাটাগরিতে যদি দুইটা তিনটা দোকান, মানে দুইটা তিনটা প্রোফাইল ক্রিয়েট করলেন আলাদা আলাদা ভাবে র্যাঙ্কিং করার জন্য, সেটা কিন্তু আপনার জন্য হিতে বিপরীত হয়ে যাবে। সাইট হ্যাক, এটা তো খুব সিম্পল ব্যাপার। সাইট হ্যাক হলে আপনার ওয়েবসাইট অথবা গুগল বিজনেস প্রোফাইল অথবা আপনার কম্পিউটার যদি কোনো ম্যালওয়্যার থাকে, এটা ডেফিনেটলি আপনাকে ক্ষতি করবে। লো নিউমেরিক রেটিং অফ গুগল রিভিউ, এটা যে শুধু আপনার মানে যার বলে আপকামিং কাস্টমারকে বিরক্ত করে তা না, এটা গুগলকেও বিরক্ত করে। যদি আপনার মনে করেন আপনার একটা বিজনেসে জাস্ট সবগুলো 2 স্টার রিভিউ, 3 স্টার রিভিউ, তাহলে কিন্তু আপনার যে কাস্টমারগুলো আপনি নিয়ে আসতেছেন, সেটা হতে পারে গুগল অ্যাড দিয়েও নিয়ে আসতেছেন, সোশ্যাল মিডিয়া থ্রু নিয়ে আসতেছেন, তারা কিন্তু আপনার রিভিউ এই রেটিং দেখে ওখান থেকে কনভার্সনে যায় না, মেইন কনভার্সনে যায় না। আমি নেক্সট আরেকটা ক্লাস নিব এটা নিয়ে, যে কিভাবে আপনারা কনভার্সন বাড়াতে পারেন। তো তারা কিন্তু মেইন কনভার্সনে যাবে না, এবং একই সাথে এই ব্যাপারটা এখানে ইউজার একটা গুড বিহেভিয়ার পায় না। ইউজার বিহেভিয়ারটা এখানে ভালো, মানে ইউজারটা ভালো বিহেভিয়ার করে না, কারণ ইউজার এক্সপিরিয়েন্সটা ভালো হয় না এখানে এসে। কারণ এখানে এসে দেখবে আপনার 1 স্টার 2 স্টার যখন রিভিউ, তখন তার এক্সপিরিয়েন্সটা ডেফিনেটলি খারাপ হবে, তাই না? মনে করবে যে এই শুধু নাটকবাজি করে, আসলে ভালো সার্ভিস দেয় না, অথবা এর প্রোডাক্টগুলো ভালো না। সো এটা গুগল এটা পছন্দ করে না। গুগল তার ইউজাররা যেখানে হ্যাপি না, গুগল সেখানে আলটিমেটলি হ্যাপি না। কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন এসইওতে অনেক টার্ম আমরা আলোচনা করব, যে গুগলের সার্চ ইঞ্জিন গাইডলাইনের থেকে একটু 19-20 হয়ে যাচ্ছে, কিন্তু ইউজার যদি সেটাকে সাপোর্ট করে, লাইক ইউজার বিহেভিয়ার যদি সেটা বেটার হয়, গুগল সেটাকে র্যাঙ্কিং দিবে। কখনো কখনো মনে করেন সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজে এটা হচ্ছে 1 নম্বর পজিশন, 2 নম্বর পজিশন, 3 নম্বর পজিশন, 4 নম্বর পজিশন, এখানে একটা ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট, এখানে একটা ওয়েবসাইট, সামহাউ গুগল গাইডলাইন ফলো করার জন্য একে 1 নম্বর পজিশন দিয়েছে, একে 2 নম্বর পজিশন দিয়েছে, একে 3 নম্বর পজিশন দিয়েছে, একে 4 নম্বর পজিশন দিচ্ছে। কিন্তু সামহাউ আমরা যারা ইউজার, তারা সবাই 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বরকে অ্যাভয়েড করে 4 নম্বরে বিহেভিয়ারটা বেশি হচ্ছে আমাদের। 4 নম্বর ওয়েবসাইটে বিহেভিয়ারটা বেশি হচ্ছে। গুগল যখন দেখবে কি ব্যাপার, 4 নম্বরে ইউজার বিহেভিয়ার এত বেটার হচ্ছে কেন, গুগল টপ করে একে ফার্স্ট র্যাঙ্কিং এ দিয়ে দিবে শুধু ইউজার বিহেভিয়ারের জন্য। তো ইউজার বিহেভিয়ারটা 2025 সালে এসে, 2025 সাল না, এটা 2022-23 সাল থেকে খুব একটা যার বলে ম্যাসিভ লেভেলে এটা নিয়ে আলোচনা হচ্ছে, যে ইউজার বিহেভিয়ারটা সব থেকে বেশি পরিমাণ গ্রহণযোগ্যতা পাবে। এই জন্য কিন্তু এখন সবাই ওই যে গুগলকে হ্যাপি রাখার থেকে আপনার কন্টেন্ট, ইন্টারেক্টিভ কন্টেন্ট, ইনফরমেটিভ কন্টেন্টের দিকে বেশি গুরুত্ব দেয়। ঠিক আছে, কন্টেন্ট ইজ দ্য কিং অফ এসইও, এটা প্রথম থেকেই প্রচলিত। সো নেগেটিভ সেন্টিমেন্ট ইন গুগল রিভিউ, শুধুমাত্র যে আপনার নিউমেরিক নাম্বার, লো নিউমেরিক নাম্বার থাকলেই হবে না। এমন হতে পারে যে আপনি আপনার অ্যাকাউন্টে 100টা রিভিউ আছে, সবগুলো 5 স্টার,
সবগুলো 5 স্টার রিভিউ আপনার অ্যাকাউন্টে আছে, তবুও একটা রিভিউর ভিতরে কোনো ভালো কথা লেখা নেই। গুগল কিন্তু এইগুলোকে দেখে যে মানুষ কি রিভিউ দিচ্ছে, এর ভিতরে একটাও আপনার সম্পর্কে নেগেটিভ পজিটিভ কোনো কথা নেই। এই যে ইউজারদের যে সেন্টিমেন্ট, ইউজার সেন্টিমেন্ট ইটস অন কাইন্ড অফ বিহেভিয়ার। ইউজার সেন্টিমেন্ট অ্যাজ এ বিহেভিয়ার হিসেবে ওরা কনসিডার করবে গুগল, এবং এটাও আপনার একটা র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে। তো বি কেয়ারফুল, ইউজারের সেন্টিমেন্টটাও বুঝেও কিন্তু গুগল, যেটা কিনা আমাদের হাতে থাকে না অনেক ক্ষেত্রে। তো এই জন্য আমরা লোকাল এসইওতে যখন ক্লায়েন্টের কাজ করি তখন অনেক সময় এটা আমরা ওই যে ক্লায়েন্টকে প্ররোচিত করি যে আপনি আমাকে এই টেক্সটটা দিয়ে একটা রিভিউ দেন। হ্যাঁ, তো বি বি কেয়ারফুল, এই যে টেক্সটের ভিতরে আপনি কে কিওয়ার্ড অ্যাভয়েডেবল, কিওয়ার্ডকে অ্যাভয়েড করতে হবে। আমরা কিন্তু খুব মানে যেটা বলে কাঠামোবদ্ধ ভাবে এই রিভিউ গুলো লিখে দেই যে না আমার এরকম 50 ওয়ার্ডের একটা রিভিউ দিবেন না, 50 ওয়ার্ডের রিভিউ দিবেন না। এর ভিতরে প্রচুর ভুল থাকবে, কারণ একজন ইউজার যখন লিখবে, ডেফিনেটলি আমরা যখন বন্ধু বান্ধবদের মেসেজ করি যখন কি লিখি, হাই, আয়ের পরে এম লিখি না, কিন্তু আয়ের পরে এম লিখে দেই, উপরে অ্যাপোস্ট্রোফি দেই না। হ্যাঁ, প্রবলেম লিখলি পিবিএলএম। তো একজন ইউজার কিন্তু এইভাবে কিছুটা ভুল ভ্রান্তি বানান, তারপর হচ্ছে কিছুটা মিস্টেক থাকবে সেন্টেন্সে, এটাই কিন্তু এখানে হচ্ছে ন্যাচারাল। এখানে কিন্তু না, এখানে কিন্তু এরকম শক্তভাবে কোনো আলোচনা করা যাবে না যে একটা রিভিউ লিখতে হবে সেটা 200 ওয়ার্ডের হতে হবে, এর ভিতরে কিওয়ার্ডটা একবার দিতে হবে, সেকেন্ডারি কিওয়ার্ড একবার ঢুকাতে হবে না, এই ধরনের নাটকীয়তার কোনো অংশ নেই এখানে। ঠিক আছে, এখানে খুব যতটা ন্যাচারাল রাখা যায় এবং যে সেন্টিমেন্টটা বোঝাতে পারলে হলো। তো যখন আপনারা এরকম ম্যানুপুলেট করে রিভিউ নিবেন কোনো কাস্টমারের কাছ থেকে, তখন তাকে আপনি লিখে দিলে ওইভাবে লিখে দিবেন যেটা দেখে মনে হয় যেন এটা খুব ন্যাচারাল এবং ক্লায়েন্ট এখানে হ্যাপি। হ্যাঁ, ও আমি খুব খুশি হয়েছি, সার্ভিস দেখে, প্রোডাক্টটা এত এত সুন্দর ছিল, জাস্ট এটা, এটা কিন্তু খুব ন্যাচারাল কথাবার্তা। কিন্তু আম, যদি আপনি এরম শক্তভাবে লিখবেন যে আমি তাহাদের অফিসে গিয়াছিলাম, এটা বুগরি চুগরি, এই ধরনের নাটকীয় কথাবার্তা লেখেন, তো মনে হবে যে এটা আপনি নিজে ভালো কন্টেন্ট রাইটার দিয়ে অথবা ভালো কোনো রবীন্দ্রনাথ অথবা নজরুলের কাছ থেকে একটা লাইন লিখে নিয়ে আসছেন। না, এরকম শক্ত হওয়া যাবে না আমাদের এখানে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইউজার বিহেভিয়ার। সেন্টিমেন্ট, সেন্টিমেন্ট ব্যাপারটা বোঝেন এখন, এতটা স্ট্রং হয়ে যাচ্ছে গুগল। অ্যাবসেন্স অফ ক্রাউলেবল ন্যাপ অন ওয়েবসাইট। তার মানে ওয়েবসাইটের ভিতরে যদি আপনি এমন জায়গায় আপনার মানে আপনার ন্যাপ অন ওয়েবসাইট, মানে ওয়েবসাইটের ভিতরে যে আপনি ন্যাপ সেগমেন্টটা লিখছেন অথবা যেখানে আপনি ন্যাপ সাইটেশন করতেছেন যেসব সাইটে, যে সেটা যদি অ্যাবসেন্ট থাকে, মানে ক্রল না হয় গুগলে, সেটা কিন্তু একটা ক্ষতি আর কি। অথবা আপনার নিজের ওয়েবসাইটেও যদি আপনি এমন জায়গায় মনে করেন ফুটারে আপনি দিয়ে রাখছেন হচ্ছে ন্যাপ, আপনার গুগল ম্যাপের ন্যাপ অ্যাড করে রাখছেন, কিন্তু ওই ওই সেগমেন্টটা আপনার ক্রল বন্ধ করে রাখছেন ফুটারটা, হ্যাঁ, গুগলের ইন্ডেক্সিং বন্ধ করে রাখছেন, তাহলে সেটা কিন্তু একটা ক্ষতি, নেগেটিভ ইম্প্যাক্ট হবে আলটিমেটলি। মানে গুগল বুঝতে পারবে না আপনার ওয়েবসাইটের সাথে আপনার ম্যাপের কানেক্টিভিটি। ইনকারেক্ট প্লেস ম্যাপ মার্কার ইন দ্য জিডিপি। ওই যে গাড়ি খানার মধ্যে পড়বে, খানা মানে হয়তো বা অনেকেই বোঝেন না, আমাদের গ্রাম বাংলায় ওই যে ডোবা পুকুর, ছোট ছোট পুকুরকে, এগুলোকে একটু যেটা কিনা একটু ডিপ থাকে সেটাকে আমরা খানা বলি। তো ইনকারেক্ট প্লেস ম্যাপ প্লেস ইন জিবিবি, তার মানে ইনকারেক্টলি পজিশনে যদি আপনি আপনার ম্যাপের পজিশনটা প্লেসিং করেন, তাহলে কিন্তু ওটাই ঘটবে। গুগল বিজনেস, আপনার গুগল ম্যাপ দেখে আপনার অফিসে কেউ যদি আসতে চায়, তাহলে কিন্তু সেই আপনার খানার মধ্যে অথবা নদীর মধ্যে, ভাগাড়ের মধ্যে ফেলে দিবে। অ্যাড্রেস ইন পোস্ট বক্স, ইউপিএস মেইল স্টোর, ভিজুয়াল অর আদার ফলস অ্যাড্রেস, এগুলো যদি অ্যাড্রেস ফলস দেন, এটা তো ডেফিনেটলি নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে আপনার বিজনেসের কোনো এক্সিস্টেন্সে গুগল। এবং গুগল এটা কিন্তু ভেরিফাই করতে পারে, আপনি যাই বলেন না কেন। গুগলের এত পরিমাণ শক্তিশালী ক্যামেরা আছে, স্যাটেলাইট আছে, ওরা কিন্তু দেখতে পায়। আপনি যদি সায়ের গাদায়, বালির গাদায়, যদি বালির ঢিবির উপরে, পাহাড়ের উপরে যদি আপনি যদি এভাবে এক্সপ্লেইন করেন ইটস মাই অফিস অথবা ইটস মাই পজিশন, তো গুগল কিন্তু এটা ডেফিনেটলি আইডেন্টিফাই করতে পারে। কোয়ান্টিটি অফ নেগেটিভ গুগল রিভিউ অ্যাট্রিবিউট, এখানে কোয়ান্টিটি, কত পরিমাণ নেগেটিভ অ্যাট্রিবিউট আছে, এটাও কিন্তু গুগল করে। মানে এখন একটা বিজনেসের যদি 100টা রিভিউ থাকে, এটা খুব ন্যাচারাল এর ভিতরে অন্তত 5 থেকে 10টা রিভিউ আপনার নেগেটিভ থাকবে, এটা খুব ন্যাচারাল। কিন্তু এটা ন্যাচারাল তখন না যখন একটা বিজনেসে 100টা রিভিউ থাকবে, তার মধ্যে 100টাই পজিটিভ। এটা খুব একটা ন্যাচারাল লাগে না। সো এটা নিয়ে বদার হওয়ার কোনো কারণ নেই।
তো এই জন্য কোয়ান্টিটি অফ নেগেটিভ গুগল রিভিউ অ্যাট্রিবিউট এটা যদি খুব বেশি হয়ে যায়, 100টার মধ্যে যদি 5% হয় অথবা 6% এটা এনাফ। এর বেশি হলে কিন্তু সেটা আপনার বিজনেসের জন্য আবার একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। ঠিক আছে? প্রোফাইল উইথ সেম অ্যাড্রেস ফোন মার্ক অ্যাজ এ পার্মানেন্টলি ক্লোজ, এটা তো সবাই জানেন, ইজি ব্যাপার। আচ্ছা, এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। ব্যাপারটা বলতে এই যে এখানে যেটা এই যে এটা অ্যাড্রেস ইন পোস্ট বক্স, ইউপিএস মেইল স্টোর, ভিজুয়াল অফিস আর আদার ফলস অ্যাড্রেস, এই ব্যাপারটা যদি থাকে এখানে কি ঘটতে পারে দেখেন। আমরা কি করি, মনে করেন একটা অফিস আইডেন্টিফাই করলাম যে আমার লোকেশনে, এখানে এই যে ম্যাপের মধ্যে মনে করেন এইখানে একটা অফিস আমরা আইডেন্টিফাই করলাম। এখন আইডেন্টিফাই করার পরে আমরা ওই যে অফিসের ছবি চাই, হুম, অফিসের ছবি ভিডিও কখনো কখনো চায় না, অথবা ভিডিও ভেরিফিকেশনের সময় ওরা ভিডিও চায়। আমরা কি করি, আমরা অন্য বন্ধু বান্ধবের যে কোনো ভিডিও এনে কিন্তু গুগলকে দিয়ে দেই। একটু খেয়াল করে দেখবেন, আমরা যখন মোবাইল দিয়ে কোনো ছবি তুলি অথবা ভিডিও তুলি, ওই ছবি অথবা ভিডিওর ডিটেইল অপশনে যেয়ে দেখবেন ওর একটা ল্যাটিটিউড লঙ্গিটিউড দেওয়া থাকে। যদি আপনার গুগলে, যদি আপনার মোবাইলে জিপিএস অ্যাড করা থাকে, জিপিএস ট্র্যাকিং, বোঝেন একটু ব্যাপারটা। আমরা কিন্তু লোকাল এসইও মানে কি, জিওগ্রাফিক লোকেশন, আমি একটা কথা বলেছিলাম, জিও ট্যাগ মানে ইমেজ অপটিমাইজেশন কিছুটা হলেও জরুরি। এই জন্য গুগল আপনার ইমেজ দেখে বুঝতে পারবে, কারণ আমরা ইমেজগুলো ন্যাচারালি এখান থেকে ওখান থেকে তুলি, অথবা গুগল থেকেই ইয়ে করে একটু 19-20 গুগল থেকে ডাউনলোড করে একটু কাটাছাটা করে নিয়ে আমরা ইউনিক করার চেষ্টা করি, করে তার ভিতরে মেটা ডাটা ইনপুট করি, মানে গুগলকে বোঝানোর চেষ্টা করি যে গুগল দাদু আমি তো আমার এই ল্যাটিটিউড লঙ্গিটিউড থেকে, বিজনেসের যে ল্যাটিটিউড লঙ্গিটিউড, আমি এখান থেকে এই ছবিটা তৈরি করেছি অথবা এখান থেকে এই ছবিটা ক্যাপচার করা। গুগলকে কিন্তু এইটা প্রুভ করার চেষ্টা করি। তো আমরা সব থেকে যেটা ভুল করি, মনে করেন আমি এই লোকেশনে, এটা হচ্ছে আমার অফিস, একটু বোঝার চেষ্টা করেন, অথবা আমি যদি এগুলো একটু রিমুভ করে দেই। ওকে, আচ্ছা, মনে করেন এই হচ্ছে আমার অফিস, এই হচ্ছে আমার পিন, এই হচ্ছে আমার অফিস। তো আমি ভিডিও ভেরিফিকেশন করব। এই হচ্ছে আমার বন্ধুর অফিস, তো আমি বন্ধুর অফিস থেকে একটা ভিডিও নিয়ে আসলাম, ফেক ভিডিও আমি ভেরিফাই করলাম। বিপত্তিটা কোথায় ঘটবে, এই যে ভিডিওটা আমি নিয়ে আসলাম, এই ভিডিওর কিন্তু ল্যাটিটিউড লঙ্গিটিউড থাকে ভিডিওর ডিটেইল অপশন আছে, অথবা এখান থেকে আমি 10টা ছবি তুললাম তার অফিসের, সেই ছবিটা এসে আমি এখানে সেভ পোস্ট করে দিলাম। গুগল কিন্তু এটা দেখতে পারে, এবং তখন গুগল কিন্তু আপনার বিজনেসটাকে সাসপেন্ড করে দিবে, মানে এরকম ফেক ভিডিও দেওয়ার জন্য। বি কেয়ারফুল, এই জায়গাটা একটু সচেতন থাকবেন, এই ব্যাপারটা। ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে হেডিং রিমুভিং অফ জিবিপি অ্যাড্রেস, এটা যদি হাইড করে রাখেন, এটা মনে হয় আগে কোনো একটা ভিডিওতে কথা বলছি আমরা, যে অনেক সময় আমরা ভেরিফিকেশন করার পরে অ্যাড্রেসটা রিমুভ করে দেই অথবা হিডেন করে দেই, যেটা আমরা ইউজারকে দেখাতে চাই না। এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে। তো কিছু কিছু বিজনেসে যেমন প্রেজেন্স দরকার নেই, যেমন বিজনেসের ক্যাটাগরি অনুযায়ী এটা কিন্তু আবার ভ্যারি করে। যেমন আপনি মনে করেন একজন পেইন্টার, কার্পেন্টার, অথবা আপনি জাস্ট পেইন্টার অথবা লক স্মিথ। আচ্ছা, লক স্মিথের কাজ কি? তালা ঠিক করা, তালা ভাঙাচোরা করা। এখন লক স্মিথের কাছে কি আপনি বিল্ডিং নিয়ে যেতে পারবেন? সম্ভব না। তো একজন যে লক স্মিথ অথবা যে একজন পেইন্টার যে রং করবে, আপনার বাড়ি রং করার জন্য কি পেইন্টারের কাছে আপনি বাড়ি মাথায় করে নিয়ে যাবেন? ডেফিনেটলি সম্ভব না সেটা। সো এই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, সেক্ষেত্রে আপনি যদি এই ধরনের বিজনেস ক্যাটাগরিতে যদি আপনি অ্যাড্রেস না দেন, এটা কোনো ফ্যাক্টর নয়। ক্লিয়ার? সো এটা নিয়ে বদার হওয়ার কোনো কারণ নেই। মিসম্যাচ অ্যাড্রেস অন জিবিপি ল্যান্ডিং পেজ, এই যে গুগল বিজনেস প্রোফাইলের জন্য আপনি যে ল্যান্ডিং পেজটা তৈরি করেছেন আপনার আপনার ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে যে অ্যাড্রেসটা আপনি দিবেন ওটা যেন ডেফিনেটলি আপনার আপনার গুগল বিজনেস প্রোফাইলের অ্যাড্রেসের সাথে হুবাহু ম্যাচ করে। অ্যাবসেন্স অফ ক্রাউলেবল ম্যাপ অন গুগল ল্যান্ডিং পেজ, গুগল ল্যান্ডিং পেজের সাথে আপনি যে ম্যাপটা অ্যাড করতেছেন এটা যেন ক্রাউলেবল থাকে, এটা যেন আবার ওখান থেকে হিডেন করে অথবা আপনি কোনো স্ক্রিপ্ট দিয়ে যেন রিমুভ করে না দেওয়া হয়। ঠিক আছে? জাস্ট রিপোর্ট অফ ভায়োলেন্স অন ইউর জিপিপি, এটা যদি অন্য কেউ রিপোর্ট করে, যদিও এটাকে আমি যথেষ্ট গুরুত্ব দেই না, এটা খুবই নেগেটিভ ফ্যাক্টর একটা সময় ছিল, মানে দুই একজন ইয়া করলেই, রিপোর্ট দিলে আপনার বিজনেস রিমুভ হয়ে যেত, কিন্তু এখন আর এটা সমস্যা হয় না। কারণ এখন এখন গুগল বোঝে যে কম্পিটিটররা এই ধরনের কাজ করে, কারণ এখন খুবই কম্পিটিটিভ মার্কেট। তো একটা বিজনেসের আশেপাশে অনেকগুলো কম্পিউটার জুড়ে থাকে, তো তারা থেকে এই শয়তানিগুলো করে। তো গুগল এক্ষেত্রে কিন্তু ভিডিও ভেরিফিকেশন চাইবে আপনার। মোস্ট ইম্পর্টেন্ট, কেউ যদি রিপোর্ট করে আপনার কোনো ক্ষতি হবে না, কিন্তু খুব সম্ভাবনা থাকে এই ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণ রিভিউ আসে, আপনার বিজনেসের ভিডিও ভেরিফিকেশন চাইবে। ক্যাটাগরি কনফিউশন,
আপনার ক্যাটাগরি গুলো যদি আপনার বিজনেস ডেসক্রিপশন, বিজনেসের রেগুলার পোস্ট, ফটোস এগুলোর সাথে যদি কনফিউজড হয়ে যায় গুগল, তাহলে কিন্তু একটা সমস্যা। এই যে অ্যাডিশনাল ক্যাটাগরি আমরা অ্যাড করি, যেটাকে সেকেন্ডারি ক্যাটাগরি বলছি আমি, এগুলোর সাথে যদি আপনার প্রাইমারি ক্যাটাগরি যদি মিসম্যাচ হয়ে যায়, তাহলে কিন্তু গুগল আপনাকে লাথি মেরে দিবে। শুধু এটা নেগেটিভ ইম্প্যাক্টই নয়, এর জন্য আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারে। অ্যাসোসিয়েট অফ জিবিপি অ্যাকাউন্ট উইথ আদার সুপ্রেস লিস্টিং, এটা কি আচ্ছা, এটা হচ্ছে যে থার্ড পার্টি যে লিস্টিং গুলো আমরা করি না, যেমন ইয়েলপ, ইয়েলো পেজ, এইসব যে থার্ড পার্টি লিস্টিং সাইটে যে আমরা যে আমাদের বিজনেস লিস্টিং গুলো করছি, সেখানে কিন্তু আমাদের এই যে গুগল বিজনেস প্রোফাইলের যে অ্যাড্রেসটা, হুবহু অ্যাড্রেসটা ইউজ করা উচিত অ্যাজ এ লিস্টিং অ্যাড্রেস হিসাবে, ঠিক আছে? নো আওয়ার অফ অপারেশন অন দ্য, খুব ইম্পর্টেন্ট জিনিস এটা। আপনার বিজনেসের রিলেভেন্সি, যে তিনটার কথা বলেছিলাম, রিলেভেন্সি, প্রক্সিমিটি, প্রমিনেন্স, ওখান থেকে কিন্তু এই যে নো আওয়ার, এই মুহূর্তে আপনার বিজনেসটা খোলা আছে কিনা এটা বোঝানোর জন্য অবশ্যই আপনার বিজনেসের আওয়ার মেনশন করা উচিত, মানে কখন আপনার বিজনেসটা ওপেনিং আওয়ার যেটাকে বলা হচ্ছে, কখন কি খোলা আছে, কখন বন্ধ হচ্ছে, কি বৃত্তান্ত। ইনকমপ্লিট অথবা মিসিং ডেটা অন দ্য প্রাইমারি ডেটা সোর্স, প্রাইমারি ডেটা সোর্স বলতে আপনার ওয়েবসাইটটাকে এখানে বোঝাচ্ছে। এটা যদি আহ, এটা যদি ইনকমপ্লিট থাকে, ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজটা তৈরি করতেছেন সেখানে যদি ডেটা ইনকমপ্লিট থাকে, তাহলে কিন্তু এটা আপনার বিজনেসের জন্য খুব একটা নেগেটিভ ইম্প্যাক্ট নিয়ে আসবে। ওকে, তারপরে প্রেজেন্স অফ মাল্টিপল প্রোফাইল উইথ সেম ফোন নাম্বার, হ্যাঁ, সেম ফোন নাম্বারে মাল্টিপল প্রোফাইল যদি থাকে, এটা সব ক্ষেত্রে কিন্তু সমস্যা নয়। যদি আপনার এরকম থাকে একটা, ওই যে আমি যে কথাটা বলছিলাম, মনে করেন আপনি আহ, সোনালী ব্যাংকের কথা বলেন, অথবা আপনি সেবা এক্সওয়াইজেড এর কথা বলেন, এদের যতগুলোই ব্রাঞ্চ থাকে, এদের এদের তো একটাই কাস্টমার কেয়ার নাম্বার, সো এই ধরনের বিজনেসে কোনো সমস্যা নেই। কিন্তু যদি রেগুলার ফোন নাম্বার থাকে, সিম নাম্বার, আপনি 10টা বিজনেস খুলতেছেন, এটা আবার অনেক ক্ষেত্রে ওরা অ্যাকসেপ্ট করে না। এটা এটা একটু যার বলে এটা একটু উদ্বায়ী পদার্থের মতো, ঠিক আছে? এই জিনিসটা যথেষ্ট ক্ষতি করে না। যদি আপনার এরকম কোনো হটলাইন নাম্বার টাম্বার থাকে, তাহলে কিন্তু সেটা আলাদা ব্যাপার, কিন্তু আপনি রেগুলার নাম্বার সব জায়গায় ইউজ করা উচিত না। রিপোর্ট অফ রিভিউ গেটিং, আচ্ছা, রিপোর্ট অফ রিভিউ গেটিং, আপনি যে এই জিনিসটা বুঝতে পারলাম না, যারা এখানে কি কি বলতে চাচ্ছেন রিপোর্ট অফ রিভিউ গেটিং? আপনি যে রিভিউ গুলো পাচ্ছেন সেখানে যদি কে রিপোর্ট করবে, অন্য কেউ রিপোর্ট করবে নাকি? আমি এটা নিয়ে কনফিউজড, রিভিউ গেটিং, রিপোর্ট অফ রিভিউ গেটিং, এনিওয়ে, এটা আমি কনফিউজড। সো ওকে, দেন মিসম্যাচ স্ন্যাপ ট্র্যাকিং ফোন নাম্বার অ্যাক্রস ডেটা ইকোসিস্টেম, মিসম্যাচ স্ন্যাপ ম্যাচ, মানে আপনার ন্যাপ যদি মিসম্যাচ করে ট্র্যাকিং ফোন নাম্বার, আচ্ছা, ট্র্যাকিং ফোন নাম্বার যদি অ্যাক্রস ডেটা ইকোসিস্টেম, এটা কি বুঝতে পারছি না। এখানে মনে হয় যে ডেটা ফোন নাম্বার ট্র্যাকিং এর কথা বলা হচ্ছে, যেটা কিনা আমি আমার সেশনে এখন আলোচনা করিনি। এই ব্যাপারগুলো একটু কমপ্লেক্স, এই জন্য এখনো আপনাদের সামনে বলিনি। ডে বাই ডে এগুলো সব দিয়ে দিব, কোনো সমস্যা নাই। রিপোর্ট অফ ফেক রিভিউ অন গুগল বিজনেস প্রোফাইল, আপনি গুগল বিজনেস প্রোফাইলে যদি ফেক রিভিউ অ্যাড করেন, ডেফিনেটলি কোনোভাবেই আমি কখনোই এটাকে আপনাকে এনকারেজ করিনি। লো নিউমেরিক নাম্বার অফ দ্য থার্ড পার্টি রিভিউ, থার্ড পার্টি রিভিউ মানে কি? ওই যে থার্ড পার্টি যেসব পপুলার সাইট গুলো, যেমন ইয়েলপ, ইয়েলো পেজ, এসব জায়গায় যখন আপনি আপনার বিজনেসকে লিস্টিং করবেন, এখানে যদি আপনি শুধুমাত্র এমন নয় যে গুগল বিজনেস প্রোফাইলে আপনার ভালো ভালো রিভিউ হলে আপনার বিজনেসটা র্যাঙ্কিং সিগন্যাল হয়, এখানে যদি আপনি থার্ড পার্টি যেসব জায়গা আছে ওখানে যদি আপনি নেগেটিভ রিভিউ পান, অর্থাৎ লো নিউমেরিক 1 স্টার, 2 স্টার, 3 স্টার এরকম রিভিউ লাগাতার পেতে থাকেন, সেটা কিন্তু আপনার একটা র্যাঙ্কিং সিগন্যাল, ব্যাড সিগন্যাল হিসেবে কাজ করে। রিসিভিং টু মেনি গুগল রিভিউ টু ফাস্ট, খুব দ্রুত যদি গুগল রিভিউ আপনি পান, এটা মনে করে যে এখানে একটা আপনি ব্লাস্টিং করতেছেন কোনো কিছু, হ্যাঁ, শয়তানি করতেছেন। নেগেটিভ সেন্টিমেন্ট ইন থার্ড পার্টি রিভিউ, নট অনলি নিউমেরিক নাম্বার, যদি সেখানে নাম্বার যদি বেটারও হয়, স্কোর যদি 5 স্টার হয় আউট অফ 5, অথবা আউট অফ 10, 10 স্কোর, অনেক জায়গায় আউট অফ 10 দেয় স্কোর, মানে 10-এর মধ্যে কত স্কোর, এরকম যাই হোক না, কারণ নিউমেরিক নাম্বার যদি বেস্ট স্কোরই থাকে, তবুও এখান থেকেও জাস্ট সেন্টিমেন্টটা বোঝার চেষ্টা করেন, ইউজারদের সেন্টিমেন্ট, যে তারা কি বলতে চাচ্ছে, তারা কি হ্যাপি নাকি হ্যাপি না। তারপর হচ্ছে কিওয়ার্ড স্টাফিং ইন জিবিপি বিজনেস নেম, এটা তো বলার অপেক্ষাই রাখে না, এটা তো আমি সব আগেই বলে দিয়েছি যে এই কাজটা করবেনই না আপনারা কখনো। প্রেজেন্সি অফ স্টক ফটো অন গুগল বিজনেস প্রোফাইল, এই যে ফ্রি ফটো, ফটোতে আমি খুব সেন্সিটিভ ব্যাপার কথা বলছিলাম, যে ফটোগুলো এতভাবেই অপটিমাইজ করবেন এখানে, এই জন্য বলেছিলাম
গুগল থেকে যে ফটোগুলো নিয়ে সব মেটা ডাটাগুলো চেঞ্জ করে দিলে আপনাকে ধরতে কম পায়, এমন নয় যে মেটা ডাটা অর্থাৎ জিও ট্যাগ ইমেজ অপটিমাইজেশন করলে আপনার র্যাঙ্কিং সিগন্যাল বাড়বে, ব্যাপারটা এরকম নয়। এখানে যে কাজটা ঘটবে, আপনি তো ডেফিনেটলি গুগল থেকে ইমেজগুলো নিয়ে র্যাঙ্কে করার চেষ্টা করবেন সবাই, কারণ ক্লায়েন্ট সব ক্ষেত্রে, কিছু কিছু বিজনেসের ক্ষেত্রে ইমেজ দেওয়া যায় না, লাইক দ্যাট সার্ভিস রিলেটেড বিজনেসের ক্ষেত্রে ইমেজ কিভাবে দিবে ক্লায়েন্ট? তো সেক্ষেত্রে আপনি তো ইমেজ তৈরি করবেন বিভিন্ন থার্ড পার্টি টুলস দিয়ে, এআই টুলস দিয়ে, অথবা গুগল থেকে নিবেন, নিয়ে সেটা আপনি ম্যাসিভ লেভেলের একটা ওটাকে কাটাছাড়া করে রং চং চেঞ্জ করে সাইজ টাইজ চেঞ্জ করে আপনি একটা ইউনিক ইমেজ তৈরি করার চেষ্টা করবেন। তো এরপরে যদি আরো আপনি মেটা ডাটা গুলো চেঞ্জ করেন, ওখানে ল্যাটিটিউড লংগিটিউড আরো যে যে টাইটেল, হ্যাঁ, কমেন্টস, রিভিউ, এগুলো যদি চেঞ্জ করেন, তাহলে কি হবে, গুগল আপনার ইমেজটা যে স্টক ইমেজ, এটা ধরতে গুগলের একটু কম কষ্ট বেশি হবে আর কি। নো ওনার রেসপন্স টু এনি রিভিউ, আপনি যদি কোনো রিভিউকে রেসপন্স না করেন, তার মানে আপনি উদাসীন, গুগলের চোখে আপনি একজন উদাসীন বিজনেস ওনার, যে আপনি আপনার কাস্টমারের সাথে বেটার বিহেভিয়ার করতেছেন না এবং কাস্টমার আপনার কাছে একটা ভালো এক্সপিরিয়েন্স পাচ্ছে না, এটা অবশ্যই নেগেটিভ ইম্প্যাক্ট। লিস্টিং 8 নাম্বার অ্যাজ দ্য ওয়ানলি ফোন নাম্বার ইন জিবিপি, 800 নাম্বার অ্যাজ দ্য ওয়ানলি ফোন নাম্বার ইন জিবিপি, আচ্ছা ওকে। সো হ্যাঁ, প্রেজেন্সি অফ থার্ড পার্টি রিভিউ ইন দ্য স্কিমা জ্যাসন অন ওয়েবসাইট, আচ্ছা, এটা দিয়ে বোঝানো হচ্ছে থার্ড পার্টি রিভিউ বলতে কি, বিভিন্ন ওয়েবসাইটে আমরা জাস্ট স্কিমা মার্কআপ করে রিভিউ বাড়াতে পারি, যে আলটিমেটলি কোনো রিয়েল রিভিউ নেই, কিন্তু অ্যাজ স্কিমা মার্কআপ করে আমরা দেখাই দিচ্ছি যে আমার এখানে 500 রিভিউ আছে, 600 রিভিউ আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। তারপরে তো এটা সবাই জানেন, কিওয়ার্ড স্টাফিং ইন দ্য টাইটেল ট্যাগ অর জিবিপি ল্যান্ডিং পেজ, গুগল বিজনেস প্রোফাইলের যে ল্যান্ডিং পেজটা অর্থাৎ ওয়েবসাইটের যে পেজটা, সেখানে যদি আপনি কিওয়ার্ড স্টাফিং করেন, এটা একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো এইখানে যে 31টা ফ্যাক্টর আছে আমি কথা বললাম, এই ফ্যাক্টরের ভিতরে সব থেকে কিন্তু গুগল বিজনেস প্রোফাইলটা বেশি প্রায়োরিটি পেয়েছে। আপনারা দেখেন ম্যাক্সিমাম কথাবার্তা গুগল বিজনেস প্রোফাইল নিয়ে হয়েছে, তাই না? এই গুগল বিজনেস প্রোফাইলের ক্যাটাগরি নিয়ে কথা হচ্ছে, তারপর হচ্ছে তার রাইট লোকেশন নিয়ে কথা হচ্ছে, তার রিভিউ নিয়ে কথা হচ্ছে, তারপর হচ্ছে তার ফটো নিয়ে কথা হচ্ছে, তারপর হচ্ছে তার রিভিউ টু মাস, এই জাস্ট এই দুইটা তিনটা সেগমেন্ট নিয়ে কিন্তু কথা হচ্ছে। আর তার টাইটেলে যে আপনার কিওয়ার্ড স্প্যামিং করা যাবে না, আই মিন কিওয়ার্ড স্টাফিং করা যাবে না, এগুলো নিয়ে কথা হচ্ছে। তাহলে গুগল বিজনেস প্রোফাইলের 4টা 5টা জিনিস কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর ওয়েবসাইট নিয়ে শুধু কথা হচ্ছে 2টা 3টা জায়গায়, একটা হচ্ছে এই যে ওয়েবসাইটের ভিতরে আপনি কিওয়ার্ড স্টাফিং করতে পারবেন না ল্যান্ডিং পেজের মধ্যে, আর কি হচ্ছে ল্যান্ডিং পেজের ভিতরে আপনি যে ন্যাপ সাইটেশন করতেছেন আপনার গুগল বিজনেস প্রোফাইলের, ওইটা যেন আপনার রোবট টিএক্সটি দিয়ে বন্ধ থাকে, অর্থাৎ ডি ইন্ডেক্স না থাকে, এটা যেন ক্রল করতে পারে গুগল, এরকম যেন ডিজাইন থাকে। ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি এই ব্যাপারগুলো আপনারা যদি একটু এড়িয়ে চলেন, আপনাদের গুগল বিজনেস, নট অনলি গুগল বিজনেস প্রোফাইল, লোকাল এসইওর যে নেগেটিভ যে ব্যাপারগুলো যার জন্য আপনারা র্যাঙ্কিং করতে পারতেছেন না, এই ব্যাপারগুলো আপনারা অ্যাভয়েড করতে পারবেন। ওকে? আর এই ব্যাপারগুলো নিয়ে আলোচনার ব্যাপারগুলো আমি এই লিস্টটা দিয়ে দিব, আপনারা আপনারা চাইলে লিস্টটা ডাউনলোড করে নিতে পারবেন, অথবা এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন, কোনো ব্যাপার না। আমি ডেসক্রিপশন বক্সে লিস্টটা দিয়ে দেবো, 31টা লিস্ট। তবে যে ব্যাপারটা বলতে চাই, এরপরে যে কনভার্সন, যেটা মেইন ইম্পর্টেন্ট, যে কিভাবে আমাদের কনভার্সন আটকে যায় গুগল বিজনেস প্রোফাইলে, শুধু র্যাঙ্কিং করলেই তো নয়, র্যাঙ্কিং করলো, ইউজার বিহেভিয়ার দরকার, এবং আলটিমেট যে গোল ক্লায়েন্টের কনভার্সন দরকার। সো এই ব্যাপারগুলো কিভাবে প্রবলেম হচ্ছে, এটা কি নেগেটিভ ইম্প্যাক্ট তৈরি হচ্ছে, এবং কিভাবে আমরা এটা উতরাতে পারি, এই ফ্যাক্টর গুলো নিয়ে আলোচনা করব। ওকে, ধন্যবাদ সবাইকে।